আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি অনেকেই ভালো আছে, আবার অনেকেই ভালো নেই। কারণটা হচ্ছে পাটের যে অবস্থা সেই তুলনায় আপনাদের মনটা একটু খারাপ আছে বা যেটা দেখতে পাচ্ছি। এবং অনেকেই আরও কমেন্ট করেছেন বা বলেছেন যে এখনও যেই পাটটা আছে সে তুলনায় এখনও যারা পাইকারি কিনে রেখেছিল বা স্টকার, তারা এখনও বেচলে ভালো একটা প্রফিট পাবে। তো যাই হোক প্রিয় দর্শক, আজকে 12 এপ্রিল 2026 রোজ রবিবার। আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে প্রেজেন্টেশন করব এবং আশা করি আপনাদের এইগুলা ভালো লাগবে। এবং অনেকেই আবার বিভিন্ন আইটেমের কমেন্ট করেছেন, সেই কমেন্টগুলো নিয়ে আলোচনা করব। নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। A to Z দেখবেন ইনশাআল্লাহ। সো লেটস গো। এখানে একটি ভাই লিখেছে, আল্লাহর উপর ভরসা রাখছি, পাট 6,000 টাকা হবে ইনশাআল্লাহ। দেখা যাক ভাই। এখানে একটি ভাই লিখছে, মিল মালিক সিন্ডিকেট না ভাঙলে স্টক পাট কিনতে পারবে না, কারণ সামনে বছর কি বন্যা হবে কি না সেটা কেউ জানে না। অবশ্যই বন্যা হবে কি হবে না সেটা তো কেউ জানে না, তবে আমরা দেখতে পাচ্ছি গত বছরের তুলনায় এবার পর্যাপ্ত পরিমাণ পাট বোনা হচ্ছে, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে ভালো পাট বোনা হচ্ছে। এখানে একটি ভাই লিখছে, ভারতের পেঁয়াজ রসুন আদা দেশে আনা যায়, পাট ভারতে দেওয়া যাবে না। কারণ হচ্ছে বশির সাহেব নিজেদের মিল চালানোর জন্য একচেটিয়া ব্যবসা করবে, কৃষিকে শেষ করে। এ হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, কথাটা খারাপ বলেন নাই ভাই। আসলে আমরা নিজেরাই নিজের দেশকে ধ্বংস করে শুধুমাত্র কিছুটা প্রফিটের জন্য আমরা আমাদের দেশকেই মেবি ধ্বংস করে দিচ্ছি। আমরা অন্য দেশ থেকে পণ্য নিয়ে আসছি, ইন্ডিয়া থেকে, বাট আমাদের পণ্য ইন্ডিয়াতে আমরা সেইভাবে দিতে পারছি না। এটা আমাদের বড় এক ধরনের ব্যর্থতা হয়তোবা। এখানে এক বড় ভাই লিখছে, খায়রুল ভাই একটা কথা বলতে চাই, পাট ক্রয় করা 3,000 থেকে 3200, না ভাই তার সাথে বেশি দামে পাট কেনা আছে 3500, 36, 4,000 টাকা। যাই হোক, যাচ্ছে 5,000 বা 52, তো মন প্রতি 2,000 টাকা লাভ হচ্ছে, তাও আপনার ব্যবসায়ীদের লাভ হচ্ছে না মনে হয়। পাট যারা স্টক করেছে 1 থেকে 2,000 মন, 5,000 মন বা 1,000 মন, 20,000, 1,00,000 মন, তাদের একজনকে 500 বিঘা করে জমি লিখে দেন তাদের নামে, তাহলে যদি তাদের পেট ভরে পাটের লাভে। আমার ভাই চন্দ্রাটি কমেন্ট করেছে যে 1,500-2,000 টাকা করে পার মনে লাভ হচ্ছে, তাও কেন ব্যবসায়িকের লাভ হচ্ছে না, উনি এই ধরনের কথাই বলেছে। তো আসলে ভাই আমরা মানুষ, তো আমাদের ধরেন সম্ভাবনা যখন দেখা যায় 51-52 হবে বা তারও চাইতে বেশি হবে, তখন আমরা আসলে আকাঙ্ক্ষাটা বেশি করে ফেলি, জাস্ট এতটুকুই। তো তারপরেও সুন্দর একটি কমেন্ট করেছেন ভাই। আমার একটি ভাই লেখছে, ভাই পাটের বাজার যদি 4,000 আসে, মেহেরপুর জেলার বামন্দি বাজারে খিচুড়ি রান্না করে ব্যবসায়ীদের খাওয়াবো। আমার একটা ভাই কেন যে লেখছে জানি না, তো উনি যে বলতে 4,000 টাকা করে যদি হয় তাহলে আমি খিচুড়ি রান্না করে খাওয়াবো, একটা বড় ভাই লেখছে। এখানে একটি ভাই লেখছে, যুদ্ধের পরিবেশ যদি এমন থাকে আগামী 1 মাসের পর থেকে 4200 থেকে 45 হবে, একটা ভাই লেখছে। এখানে একটি ভাই লিখছে, তেলের অভাবে এবার পাট হবে না দেশে, ফরিদপুর থেকে বলছে। তো ভাই আরেকটা কথা, আজকের ভিডিওর শেষে একটা খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কমেন্ট আছে, যদি দেখেন তাহলে আপনাদের নিঃসন্দেহে ভালো লাগবে। এখানে লিখছে এক বড় ভাই, অল্প কিছু পাট আছে বাংলাদেশ ব্যবসায়ীদের হাতে, শিফারদের পাট মিল মালিকদের কাছে বিক্রি করবে না। শিফারদের পাট 6,500 টাকা পাটতে পড়ে আছে, কোনো ব্যবসায়ীদের হাতে পাট থাকবে না। মিলারদের যে পাট ব্যবসায়ীরা দেয়, আর বিল পেতে 4 থেকে 5 দিন সময় লাগে। এর জন্য যখন মিলে সাপ্লাইদের হাতে টাকা না থাকে, তখন পাটের দাম কম থাকে। আবার যখন টাকা আসে, তখন আবার জানার জন্য বের হয়, মানে কেনার জন্য বের হয়, তখন পাটের দাম বাড়ে। দেখেন না আগামী সপ্তাহে কী হয়। ভাই সত্যি একটা একটা কমেন্ট করেছেন ভাই, যে উনি বলছে যে যখন মিল মালিকরা যখন হাতে টাকা দেয়, তখন কিন্তু খুব দ্রুত পাট কেনার আগ্রহটা বাড়ে, আর যখন মিল মালিকরা যতক্ষণ পর্যন্ত টাকা দিতে পারে না বা দেয় না, তখন পর্যন্ত কিন্তু পাট কেনা বন্ধ থাকে।
তো এই কারণে আমরা দেখি সপ্তাহে দাম বাড়ে, আবার পরের সপ্তাহে হয়তো দামটা কমে। উনি এই ধরনের মিনিংই অর্থ বোঝাতে চেয়েছে, এবং এটাও বোঝাতে চেয়েছে যে 4 থেকে 5 দিন সময় লাগে মিলের কাছ থেকে টাকা পেতে। তো ভাই আপনার কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে একটি বড় ভাই কমেন্ট করছে, তো আমি কমেন্ট আগেই পড়েছিলাম, তো ভাইকে আমি কিছুটা উত্তর দেবো। ভাই একটু আপনি কাইন্ডলি আশা করি শুনবেন এই অ্যান্সারটা। দেখুন আপনি লিখছেন, ভাই সাংবাদিকতা একটি আর্ট, এই আর্টটাই সবচেয়ে বড় কথা। আপনি নিজে যে সকল কথাবার্তা বলেন সবগুলো কথা আপনার পক্ষে বলা সঠিক না। আপনি মিলের খবর মিল থেকে নেবেন, শিপারদের খবর পারদের কাছ থেকে নেবেন। আপনি রাস্তাঘাটে মানুষের কাছ থেকে তথ্য নেবেন, তারা কি তথ্য দিবে? ভাই পাট বাংলাদেশের কয়েকজনের হাতে আছে, মিথ্যা তথ্য ছড়াইয়া ব্যবসায়ীদের মনে ভয় ধরিয়ে দেন কেন? বাজারটা দেখেন, তা না করে আপনি মনে হয় যেন বড় ব্যবসায়ী ভেঙে পড়েছেন। আপনার এই কথাবার্তার কারণে কারো উপর নির্ভর করে মিল মালিকরা দাম নির্ধারণ করে। এখন আপনারা বলেছেন যে মিল মালিকরা কমায় দিছে, আপনি কি মিল মালিকের কাছে গেছেন? আপনার কাছে তো বাংলাদেশে মিল মালিকদের সকলে মোবাইল নাম্বার থাকা কথা। টিটির মালগুলো যাচ্ছে, আপনি বুঝছেন, এই যাচ্ছে না, টালবাহানা করছে কেন? ডকুমেন্ট আছে না? এটা কি সাংবাদিকতা বলে? বাজার বাড়তে পারে বা কমতে পারে। প্রিয় দর্শক, আমার একটি বড় ভাই যে কমেন্টটা করছে, আমি ওনাকে কিছু অ্যান্সারটা দিই। ভাই এই যে মিল মালিকেরা দাম দিচ্ছে কি দিচ্ছে না কত টাকা করে, ভাই যে সকল ব্যবসায়িকেরা, আমি আবার বলছি, যে সকল ব্যবসায়িকেরা মিলে মাল দেয় তারাই আমাকে নক করে না, কল করে বারবার কথাগুলো অ্যান্সারগুলো দেয়, এবং আমি না জেনে না শুনে কোনো ভিডিও তৈরি করি না, সহজ কথায়। আর আপনারা বলছেন যে দাম, আমাদের জন্য যদি দাম বাড়তো বা আমাদের জন্য যদি দাম কমতো, এটা যদি হতো, তাহলে এখন বাংলাদেশের তেল নাই, বাংলাদেশে তেলের যে অবস্থা, যদি আমাদের দ্বারা যদি দাম বাড়তো আর কমতো, তাহলে এই তেল আমরা যারা বাংলাদেশে যারা নিউজ করে বা বড় বড় যারা চ্যানেল যারা নিউজ করে, তারা যদি নিউজ করতো যে বাংলাদেশে প্রচুর পরিমাণে তেল আছে, কোনো ঘাটতি নাই। আমাদের গভর্নমেন্ট থেকে তো বারবারই বলতেছে তেলের কোনো ঘাটতি নাই। ভাই হাজার চিল্লালে তো হবে না ভাই, যেটা থাকবে না, আমরা যত নিউজই করি হাজার চিল্লালেও থাকবে না। যদি আমরা নিউজ করি দাম কমতেছে, কোনো দিনও কমবে না, আবার যদি বলি দাম বাড়তেছে, কোনো দিনও বাড়বে না। ভাই আপনারা শিক্ষিত মানুষ যারা দেখেন বা যারা কমেন্টগুলো করেন, একটা কথা বলি ভাই সিম্পলভাবে, ভাই বাংলাদেশ আমরা যদি আমাদের মতো যারা ইউটিউবার বা কেউ নিয়ন্ত্রণ করতে পারে না ভাই, সহজ কথায়। আমদানি যদি কমে দাম অটোমেটিক দাম বাড়ে, আমদানি যখন বাড়ে তখন অটোমেটিক দাম কমে, এটা সিম্পল ব্যাপার ভাই। এটা আপনি যে কথাগুলো বলছেন, তারপরে আরও কমেন্ট আছে আপনার, আমি সেটাও বলবো এবং আপনাকেও বলবো ইনশাল্লাহ, একটু ওয়েট করেন। আচ্ছা, তারপরে বলছেন কি সাংবাদিকতা বলে বাজার বাড়তে পারে কমতে পারে, আর এভাবেই তো বাজার আজকে পর্যন্ত আসছে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, একেবারে হতাশা এটা ঠিক না। 100 টাকা কমলে শেষ হয়ে গেল, আর 200 টাকা বাড়লে বেড়ে গেল, বা বাদ দেন। দেখেন মানুষের কাছে তথ্য উপস্থাপনা করেন সেই অনুযায়ী করতে। ভাই আপনি লিখছেন যেভাবে লিখছেন, আমি বিষয়টা বুঝতে পেরেছি। দেখুন, যেদিন বাড়ে দাম আমরা তো অবশ্যই বলবো দিন বাড়তি, যেদিন কমতি সেদিন তো বলবোই যে 200 টাকা কমতি। কিন্তু আমার ভিডিওগুলো আপনারা দেখেন, আমি এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি সি ক্যাটাগরি পার্ট আমার দক্ষতা অনুযায়ী আমি সেই পার্টটা কিন্তু আলাদাভাবেই বলে থাকি যে এই পার্টের দাম 100 টাকা বাড়ছে অথবা কমেছে বা কিছুটা কমেছে। এবং সেই সাথে যে সকল ব্যবসায়িক বা ব্যাপারীরা যারা তথ্য দেয়, ওনারা কিন্তু পাট দীর্ঘদিন হলে কেনাকাটা করে, ওনারা দীর্ঘদিন হলে পাট কেনা বেচা করে, ওনাদের যথেষ্ট একটা সুস্পষ্ট তাদের ধারণা থাকে, ওনারা সেই ধারণা অনুযায়ী প্রেজেন্টেশন করেন, এবং ওরা বাংলাদেশে যতগুলো মার্কেট আছে জুট মার্কেট, সে অনুপাতেই কিন্তু তথ্যগুলো সঠিক এবং 100%। এবং টিটির কথা যে বললেন, টিটি এটাও কিন্তু আমার ভিডিওতে কিন্তু আমি সেই ডকুমেন্ট দিয়েই কিন্তু আপনাদের সামনের ভিডিও তৈরি করেছিলাম, আশা করি সেটা মনে আছে। তো ভাই সব কথার এক কথা ভাই, আমরা যতই বলি দাম বাড়বে কোনো দিনও দাম বাড়বে না, যতই বলি দাম কমবে কোনো দিনও কমবে না। বাজারের মতন চলবে, জাস্ট এতটুকুই। আমরা শুধুমাত্র বাংলাদেশের কোথায় কী দামটা যাচ্ছে
গভর্নমেন্টের থেকে পক্ষ থেকে কী হচ্ছে আমরা যতটুকু জানি সেইটাই আমি প্রেজেন্টেশন করি। আর মিল মালিক বলেন, শেফার বলেন, যতটা তথ্য জানার পরেই ভিডিওটা তৈরি করি। সো তারপরেও ভাই বলার মাঝে কথার মাঝে হয়তো কোনো ভুল ত্রুটি হতেও পারে, যদি হয়ে থাকে অবশ্যই খবর দৃষ্টিতে দেখবেন। তবে চেষ্টা করি সঠিক তথ্যগুলাই উপস্থাপনা করার, জাস্ট এতটুকুই ভাই। তো ভালো থাকবেন, সবাইকে আমার পক্ষ থেকে দোয়া, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সেই সাথে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকেও দীর্ঘদিন সুস্থ রাখে। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।